এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রয়? কেন সেই নাম থেকে দূরে সরে রই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়? কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের মাঝে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, যেটাকে বলা হয় আল কুরআনু কালামুল্লাহ, আল কুরআনু কালামুল্লাহ। বলেন তো কোরআনটা কার? আল কুরআনু কালামুল্লাহ, কোরআনটা হলো মহান রব্বুল আলামিনের বাণী, আয়াতুল কুরআনিল ওয়াদিহা। এবং কোরআনের আয়াত সব কিছু সুস্পষ্ট। আমি কোরআনের মধ্য থেকে 30 নম্বর পারার ভিতর থেকে 24 নম্বর পারা, 41 নম্বর সূরা সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওই তৎকালীন সময়ে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিত। আর এই দাওয়াত দেওয়ার কারণে কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলি একের পর এক আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। এই মুহূর্তে আবু জাহেল সহ কাফিররা আইন জারি করে দিল। আল্লাযীনা কাফারু, কাফিররা বলল, ও মক্কাবাসী শোনো শোনো, লা তাসমাউ লিহাদাল কুরআন, মক্কাবাসীরা শোনো, মুহাম্মাদের ওই কোরআন শোনা যাবে, মুহাম্মাদের ওই কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের ওই কোরআন শ্রবণ করা যাবে না, যাবে না, যাবে না। বরংস তোমরা শোনা বাদ দাও এবং হইচই করো, হট্টগোল করো।
যাতে করে তোমরা জয়ী হতে পারো। মুহাম্মদ কোরআন থেকে যেন মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে না পারে, মানুষ যাতে না শুনতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণটা হলো কি, মুহাম্মদ যদি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যদি এমন ভাবে কোরআনের দাওয়াত দিতে থাকে, এমন ভাবে যদি কোরআনের দাওয়াত চলতেই থাকে, কালিমার দাওয়াত চলতেই থাকে, তাহলে আমাদের চেয়ার নামক জিনিসটা থাকবে না। চেয়ার নামক জিনিসটার লাল বাতি জ্বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ওই অতীতকালের কথা বলবো, বর্তমানে মিলায় নিবেন। আবু জেহেল শুরু করে দিল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করে দিল। কি করে এই মুহাম্মাদের এই কোরআনের আলোচনা স্তব্ধ করা যায়, মুহাম্মাদকে থমকে দাঁড়ানো দেওয়া যায়? কি করলে মানুষ আর ওই মুহাম্মাদের কাছে যাবে না? তারা ষড়যন্ত্র করা শুরু করে দিল। আর যেই ষড়যন্ত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শুরু করে দিল, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 10 নম্বর পারা 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানায় দিলেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে, আ নবী গো, আর করোনা দেরি, হিজরত করতে হবে তাড়াতাড়ি। কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এই আয়াতের তাফসীরের ভিতরে আমি ঢুকবো, এখন ঘটনার ভিতরে ঢুকে যাব। আসুন সেই ষড়যন্ত্রগুলা কি যে আমার নবীর বিরুদ্ধে করা শুরু করে দিল তারা। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ আবু জাহেলের মতো পাওয়ারফুল নেতা, মদিনার কাব বিন আশরাফ সহ নবীজির বিরোধিতা করা শুরু করে দিল। সেই বিরোধিতা হলো সকলেই এক জায়গায় দারুন নাদওয়া নামক জায়গায় একত্রিত হলো, সমাবেশ শুরু করা হলো, বৈঠক করলো তারা। এই বৈঠকের ভিতরে আশ্চর্য বিষয়, ইবলিস শয়তানও মানুষের বেশ ধরে ওই বৈঠকে হাজির হলো। হাজির হওয়ার পরে এবার এক এক করে তারা তাদের মন্তব্য শুরু করতে লাগলো। বলা হলো, তুমি বলো দেখি মুহাম্মাদের এই কালিমা কি করে স্তব্ধ করা যায়, মুহাম্মাদের এই দ্বীনের কথা কিভাবে বন্ধ করা যায়। তোমরা এক এক করে বলতে শুরু করো। প্রথমে যাকে বলতে বলা হলো আবুল বাখতারি, একজন নামে কাফের। আবুল বাখতারি সে দাঁড়ানোর পরে সে বলল, ও লিডার, ও নেতা, আমি আমার যে মন্তব্য পরামর্শ আছে, যেটা আমি বলতে চাই, সেটা হলো মুহাম্মাদকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও, মুহাম্মাদকে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, মুহাম্মাদকে মক্কা ছেড়ে মক্কা থেকে বাহির করে দাও, মক্কা থেকে তাকে বাহির করে দাও। বলার সঙ্গে সঙ্গে এই ইবলিস বলে, না না না, ওই মুহাম্মাদকে মক্কা ছেড়ে বাহির করে দিলে চলবে না। ওই কেন? যদি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই মক্কা থেকে যদি বাহির করে দাও, অন্য দেশে যায়,
এই নবীর মুহাম্মাদের এত সুন্দর মায়াবী চেহারা, আল্লাহু আকবার। মুহাম্মাদের এই সুন্দর চেহারা দেখা মানুষগুলা পাগল হয়ে যাবে। কোরআনের আলোচনা শুই না মানুষগুলা চাতক পাখির ন্যায় টোল দিয়ে তারা চলে আসবে মুহাম্মাদের কাছে। বাহির করে দিবে। এই কথাতে রাজি হলো না কেউ। বাইরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যায়, মানুষগুলা তারা নবীকে দেখে পাগল হয়ে যাবে। তার কোরআনের আলোচনা শুনে, মনোমুগ্ধকর কথা শুনে, মিষ্টি মিষ্টি ভাষা শুনে সবাই তো কালিমা পড়ে মুসলমান হয়ে দল ভারী করে এক পর্যায়ে আমাদের উপর তো হামলা করবে। না না না, তা হবে না। আরেকজন দাঁড়িয়ে গেল, আরেকজন দাঁড়িয়ে সে পরামর্শ দিল, শুনো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কারাগারের ভিতরে বন্দী করো। কোথায় বন্দী করো? কারাগারে বন্দী করো। যাবজ্জীবন কারাগার দিয়ে দাও। যতদিন না দুনিয়া থেকে চলে যায় ততদিন পর্যন্ত জেলখানার ভিতরে পচে মরুক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি এই ঘটনাগুলো পড়ি অবাক হয়ে যাই। তৎকালীন সময়ে আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল গোলাপ দুনিয়া থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে দুনিয়ার জমিন থেকে তারা চলে গিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরি গোলা আজও পর্যন্ত এই জমিনে রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের নিয়ে জ্বলনি আছে না নাই? হুজুরদের হক কথা বললেই পরে 144 ডালা হামলা মামলা দিয়ে দেয়, ঠিক কিনা? 144 ডালা হামলা মামলা কইরা অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমাদের নন্দিত একজন মুফাসসির আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে তাকে বন্দী করে লাস্ট পর্যন্ত ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, শাইবা তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের যে কৌশল সেম সেই আকারে বর্তমানে স্বৈরাচারীরা আলেমদের উপরে, সাধারণ জনগণের উপরে তারা চাপিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে 2 নম্বর পরামর্শতে কেউ রাজি হলো না। যদি মুহাম্মদকে কারাগারে যদি দিয়ে দাও তাহলে তার বংশধর গুলা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। শুধু তাই না, জেলখানার কয়েদি গোলা ও পাগল পারা হয়ে তারাও তো মুসলিম হয়ে যাবে, কালিমা গ্রহণ করবে। না না না, এটা হবে না, হবে না। এবার আবু জাহেল, নাম ছিল আবুল হাকিম। আবুল হাকিম মানে জ্ঞানের পিতা বলা হতো। ওর এত জ্ঞান, আল্লাহর বিরোধিতা, রসুলের বিরোধিতা করার জন্য আবু জাহেল মূর্খের পিতা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলল, আমি একটা পরামর্শ দিই, তোমাদের পরামর্শ কাজ হবে না, আমি ডাইরেক্টলি সাফ টু সাফ একটা কথা বলে দিচ্ছি। সবাই বলছে কি কথা বলো? আবু জাহেল বলল, মুহাম্মদকে এই দুনিয়ার বুক ছেড়ে চিরকালের জন্য বিদায় করে দিতে হবে। কি করতে হবে? দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকলে একমত হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই খবর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিল, ও নবী, হিজরত করতে হবে, করোনার দেরি, চলে যাও তাড়াতাড়ি, মক্কা ছাড়ো, মদিনায় চলে যাও। আর তোমার মক্কায় থাকা হবে না, মক্কায় থাকা হবে না। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলার কারণে, হকের কথা বলার কারণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য
শুধুমাত্র কোরআন থেকে কথা বলার জন্য রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর জন্য আমার প্রিয় ভাইরা তাগুত শক্তি বাতিল শক্তি আমার নবীজির বিরোধিতা করেছিল, কথা বলেন ঠিক কিনা? আজ যারা কোরআন থেকে আল্লাহর দিন থেকে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, যারা একদল মুনাফিক টাটকা আবু জাহেলের বাচ্চা, তারাই বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বর্তমান প্রেক্ষাপটে আলেমদের নিয়ে জ্বলনি আছে না নাই? কথা বলেন। ওই যে আলেমরা, হুজুররা, ইমামরা, এরা মসজিদে নামাজ পড়াবে, এরা তারাবির নামাজ পড়াবে, মানুষ মারা গেলে জানাজা পড়াইবে, বাড়িতে মিলাদ কিয়াম করবে, দোয়া করবে। হুজুররা কেন রাজনীতি করবে? কথা বলে। ইতিহাস ভুলে গেছে, কথা বলেন কিনা? আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি, আলেমরা হলো নবীদের বংশধর। আর এই আলেমদের বিরোধিতা করে যারা, আলেমদের গালি দেয় যারা, আরবি ভাষায় টটকে বলে দিচ্ছে উতুল্লিম বাজা জালিকা সালিম, তারা, কথা বলেন ঠিক কিনা? এরা কোরআনের দুশমন, নবীর দুশমন, আল্লাহ দিনের দুশমন, কথা বলেন ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লা তন্ত্র, ঠিক কিনা? আজ মোল্লা চেনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা চেনে তোমার বাবাই, তার কাছে গিয়ে বলো, মোল্লা চেনে তোমার বাবা, তার কাছে গিয়ে বলো, তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা ছাড়া কে পড়ালো, ঠিক কিনা? মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো? কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? আজ মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। আমার প্রিয় ভাইরা, পূর্বে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা আল্লাহ দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোচনা বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়ে যে ষড়যন্ত্র করেছে, কিন্তু কি পেরেছে? আজও আবু লাহাব মার্কা মুসলমান, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বংশধর উত্তরসূরিরা, আজও আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে। কোন নাস্তিক বেঈমান আল্লাহ দ্বীনকে নিভিয়ে দিতে পারবে না, পারবে না। আমার প্রিয় ভাইরা, পূর্বে দেশেতে আমার মা বোনেরা ছিল সরকার, তাদের নিয়ে কিছু কথা বলার দরকার। কিন্তু একটা আফসোস, খাইতেই পারে না সে তার রান্না করা তরকার, কথা বলেন ঠিক কিনা? সে বলেছিল বারবার, জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার, প্রশাসন বলেছিল সবাই রায়ার, সময় এসেছে হেলিকপ্টার করে দিল্লি গিয়ে পলাবার, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমার মা বোনদেরকে, নারীদেরকে সম্মান দিয়েছেন, অসংখ্য সম্মান আল্লাহ দিয়েছেন। শুধু তাই না, আমার মা বোনদের জন্য, নারীদের জন্য পবিত্র কোরআনুল কারীম 30টি পারার ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা, গোটা একটা সূরা নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদের ইসলামে অনেক অবদান রয়েছে, অনেক অবদান রয়েছে। আমার মা বোনদেরকে বাদ দিয়ে কথা বললে আমি মনে করি আমাকে নিজেকে অনেক নগণ্য জঘন্য লাগবে। এজন্য মা বোনদের নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আসুন জেনে নেই কিছু কথা, কিছু পয়েন্ট। 6 প্রকারের নারী। কয় প্রকারের নারী? 6 প্রকারের নারী জাহান্নামে যাবে তাড়াতাড়ি, করা হবে না সেই দিন দেরি। তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, এখন আমরা কি যে করি। আসুন এই 6 প্রকারের নারী কারা, জাহান্নামে যাবে যারা। 1 নম্বর বলা হলো যে নারী মাথার চুল খুলে রাস্তায় বাইর হয়। এরকম নারী আছে না নাই? আমি আপনাদের এই দেবনগরবাসীদেরকে, এই এলাকার মা বোনদের কথা বলছি না, আমার এলাকার কথা বলছি। এরকম মা বোনরা আছে নাকি মাথার চুল খুলে রাস্তা বাইর হয়? আছে নাকি? আছে? আল্লাহ পাক তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নাম্বার 1, মা বোনরা যদি মাথার চুল খুলে রাস্তায় বাইর হয়, এই শ্রেণীর নারীরা কোথায় যাবে? জাহান্নাম। নাম্বার 2, স্বামীকে সম্মান করে। কাকে? স্বামীকে কথা বলা যাবে? স্বামীর উপরে কথা বলা যাবে? অনেক নারী আছে বর্তমানে স্বামীকে কটাক্ষ ভাষায় গালি দেয়, ছোট করে। না আমার বোনেরা, তোমার স্বামী এমন একজন যেটা তোমার যতদিন বেঁচে থাকবে তোমাকে আগলিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী জিনিসটা অনেক মূল্যবান। এই স্বামীকে প্রাধান্যতা দিতে হবে সবার থেকে বেশি। নাম্বার 3, স্বামী সঠিকগুলো মানতে চায় না। স্বামী সঠিক কথাগুলো মানতে চায় না এবং কথায় কথায় তালাক চায়। এরকম আছে না নাই? হ্যাঁ, একটু ঝগড়া লাগলেই কর, এই আমার বাপের বাড়ি থেকে এইটা নিচোস, ওইটা নিচোস, ফেরায় দে। মোটরসাইকেলের চাবি দে, আমার খাট আছে, খাটে শুইছোস কেন? কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের? নাম্বার 4, যে সমস্ত নারীরা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে দেরি করে যারা জাহান্নামে যাবে তারা। নাম্বার 6 নাম্বার ওই প্রকারের নারী জাহান্নামে যাবে তাড়াতাড়ি। 6 নাম্বার হলো, 5 নাম্বার হলো বারবার আল্লাহর নামে মিথ্যা কসম কাটে। কার নামে? আল্লাহর নামে মিথ্যা কসম কাটে এবং অন্যের সুখ দেখে হিংসা হয়। নাম্বার 6, যে নারী অন্যের সুখ দেখে কি হয়? হিংসা হয়। আমার প্রিয় ভাই, আমার মা বোনদেরকে আমি বলতে চাই, স্বামী হলো এমন একটা জিনিস, স্বামী যখন আগুন হয়ে যাবে আপনাকে হতে হবে পানি। তাহলে দেখবেন আগুন, স্বামী আগুন, আপনিও আগুন, দুইজনই যদি আগুন আগুন হয়ে যায় তাইলে মারামারি লাগবে কি লাগবে না? স্বামী স্ত্রীর মধ্যে একজন আগুন হইতে হবে, একজন পানি হইতে হবে। তাহলে আগুন নেভানোর জন্য পানি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? আমি যেই কথা বলছিলাম
গভীর মনোযোগ দিবেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা বলার কারণে, মহান রব্বুল আলামিনের কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য আলেমদেরকে জেলে ভরেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু দেয় না, কোরআন থেকে কথা বলার কারণে আমার প্রিয় ভাইরা অসংখ্য আলেমদেরকে হামলা মামলা দিয়ে সাধারণ মানুষদেরকে ঘর ছাড়া করেছে। পূর্বে আমরা গরু ছাগল বেচা টাকা পর্যন্ত বাড়িতে রাখতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে এগিয়ে আসুন। আপনাদের সকলের প্রয়োজন। আপনাদের আবেগ দিয়ে আর চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। আমরা আর কোনো সামনে চান্দাবাজ, টেন্ডারবাজ, কোনো দুর্নীতিবাজের কাছে আমরা এই ক্ষমতাকে দিতে চাই না, রাষ্ট্র পরিচালনা করতে দিতে চাই না। আগামী আমরা সুস্থভাবে জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদের হাতেই আমরা দায়িত্ব দিতে চাই। কথা বলে ঠিক কিনা? অনেক দেখেছি এই শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে কেটেছে খালেদ সাদের নানান্তর ফখরুদ্দিন, মঈনুদ্দিন, শেখ মুজিব সবগুলো টিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য কোরআনের সূর্য। কোন নাস্তিক মুরতাদ এই জমিনে রাজত্ব করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ইসলাম, দিন ইসলাম। আমার প্রিয় ভাইরা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বদরিয়া পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান যারা, দুটি হাত তুলে আমার মালিককে দেখায় দাও তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, আসমান থেকে পানি হলে পড়ে যেমন জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়, তেমনি ভাবে শহীদের রক্ত আল্লাহর জমিনে পড়লে পড়ে ওই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পূর্বে অসংখ্য আমাদের সন্তানগুলি তারা রক্ত দিয়েছে, তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে একমাত্র আল্লাহর কোরআনকে রাষ্ট্র পরিচালনা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, পূর্বে কয়েকদিন হয়ে গিয়েছে আমাদের একজন প্রিয় অনুপ্রেরণা পীর শহীদ হয়েছে, হাদি ভাই। কথা বলেন ঠিক কিনা? ওসমান শরীফ হাদি। তার জন্য পুরা বাংলাদেশ এখন কাঁদি। সে একটা কথা বাস্তব চিত্র দেখাই দিয়েছে। কথায় আছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত, এখনো পর্যন্ত ওসমান শরীফ হাদি আমার ভাই যারা গুলি করেছে তাদের এখনো আইনের আওতায় আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদিকে 24 ঘন্টার ভিতরে আমার প্রিয় ভাইয়েরা অবাক হয়ে যাবেন, আমি আমার জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করার জন্য প্রায় 1 মাস ছুটছি। কয় মাস? 1 মাস ছুটছি। কাউন্সিল, উপজেলা, এখানে সেখানে এর সই তার সই নিয়ে আসতে হয়েছে। কিন্তু 24 ঘন্টার ভিতরে এদেশে যদি আইডি কার্ড তৈরি হতে পারে, তাহলে আমি মনে করি এই দেশে এমন প্রযুক্তি আছে, সাধারণ জনগণও 24 ঘন্টার ভিতরে আইডি কার্ড তৈরি করে তাদের দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন দেখছি সাধারণ জনগণ বছরের মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, আইডি কার্ড তৈরি হয় না। তাহলে বুঝতে হবে এই দেশেতে এখনো দুর্নীতিবাজরা দায়িত্বে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সুদখোরেরা বসে আছে, ঘুষখোরেরা দায়িত্বে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ এখনো আমার প্রিয় ভাইয়েরা 5 আগস্টের আগে স্বাধীন হয়েছে আমরা দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু দায়িত্বশীলদের হাতে যে ক্ষমতাগুলো আছে সেইগুলো এখনো স্বাধীন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
কষ্ট পাচ্ছেন? তাহলে বুঝতে হবে এই দেশে যদি 24 ঘন্টার ভিতরে আইডি কার্ড তৈরি হয়ে যায়, সাধারণ মানুষ কেন পাবে না? আজানটা এখন ঈশার নামাজ হয়েছে। ইনশাআল্লাহ আমাদের ময়দানে আমাদের প্রিয় বক্তা ভাই হাফেজ আলামী হুসাইন নামাজের ঈশার নামাজের ইমামতি করবেন। নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলবে। আমাদের যাদের উজু নাই আমরা আশপাশ থেকে সকলে উজু করে আসি। আমাদের যাদের উজু নাই আমরা সকলে আশপাশ থেকে উজু করে আসি। এখনই ঈশার নামাজের জামাত হবে। নামাজের আগ পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম, বর্তমানে যদি একটু তাকায়, বর্তমানে পরিস্থিতি যদি একটু তাকায়, একটা মসজিদে ইমাম, আমার প্রিয় ভাইয়েরা আপনারাই বলেন, নামাজের জন্য হুজুর, তারাবির জন্য হুজুর, জানাজা পড়াতে হবে হুজুর, হুজুর ভয় লেগেছে ফু দেওয়ার জন্য হুজুর, কথা বলেন ঠিক কিনা? হুজুর বাবা মারা গিয়েছে, এটা দোয়া করে দিতে হবে, বাড়িতে মেলাদ পড়ায় দিতে হবে। সব জায়গায় ইমাম, সব জায়গায় হুজুর, সব জায়গায় আলেম। আর আলেমদেরকে আজকে তুচ্ছ মনে করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মৌমাছি ভাবা হচ্ছে, আলেমদেরকে মূল্যায়ন করতেছ না তোমরা। কিন্তু শুনে রাখো, আলেমদেরকে মৌমাছি ভেবে তোমরা বসে থাকো না। আলেমদেরকে রাগিও না, আলেমদের উপরে চোখ রাগিও না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি, কথা বলে ঠিক কিনা? আর একটা কথা পরিষ্কার করে দিতে চাই, তোমরা আলেমদেরকে মৌমাছি ভেবেছো, আর এই মৌমাছিকে একবার যদি রাগিয়ে দাও, মৌমাছি একা কিভাবে অ্যাটাক করে না, দল নিয়ে অ্যাটাক করে। আর একবার যদি মৌমাছি তোমাকে অ্যাটাক করে, ওই চাক দিয়ে যাওয়া দূরের কথা, তো 1 কিলোমিটার থেকে দূর থেকে অন্য পথ দিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? একটা ইমাম নিতে গেলে আমরা অনেকেই বলি, সেই সোনালী জামানা, সেই ওমরের জামানা কি আর আমরা দেখতে পারবো না? অনেক আশা করি আমরা, তাই না? যে কোরআন থেকে রাষ্ট্র পরিচালনা হবে, সেই ওমরের উসমানের জামানা কবে আসবে? আমি এই বিষয়ে একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। একটা মসজিদের ইমাম যখন আপনারা নেন, তখন তার কিরাত দেখেন, পাঞ্জাবের ঝুল দেখেন, মুখে দাড়ি দেখেন, টুপি দেখেন, তার বউ পদ্মায় চলে কিনা দেখেন, এ টু জেড কত রকম দেখে। এরপরে আপনারা চয়েস করে ডিসাইড নিয়ে আপনারা পরামর্শ করে তাকে অ্যাকসেপ্ট করেন, কথা বলেন ঠিক কিনা? এই এতগুলা যাচাই বাছাই করেন বিধান একটা মসজিদের ইমাম মানে নেতা, এই মসজিদটা সুশৃঙ্খল ভাবে থাকে, কথা বলেন ঠিক কিনা? কোনো বিশৃঙ্খলা ভাবে চলে না। আর সেই নেতা, সেই ইমামকে বাছাই করার জন্য হয়তো মুসল্লি 200 থেকে 300 কিংবা 500 মুসল্লি হয়, কথা বলেন ঠিক কিনা? এই 500 মুসল্লি মিলে যদি একটা ইমামকে, একটা নেতাকে আপনারা এইরকম করে ছাঁটাই বাছাই করে, একটা ইউনিয়নে 20 থেকে 25 হাজার মানুষ বসবাস করে, আর সেই 20 থেকে 25 হাজার মানুষের নেতা চয়েস করার সময় আপনারা কি যাচাই বাছাই করেন? যদি যাচাই করতেন, ইউনিয়নের যে চেয়ারম্যান হবে তার মুখে সুন্দর দাড়ি থাকবে, সুন্নতি লিবাস থাকবে, মুখে সুন্দর দাড়ি থাকবে, হকের কথা বলে, কোরআন হাদিস দিয়ে জীবন চলে, এবং ওই 20 থেকে 25 হাজার মানুষের নামাজ পড়তে পারবে। এইরকম ইমাম যদি সৎ ন্যায় পরায়ণ বাদশা আমরা ডিসাইড করতে পারি, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব
পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এটা দেখি নাই বলে সুদখোরের হাতে দিয়েছি বিদায়। জনগণের মাল গরিব মানুষের কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? কই যে কম্বল, এতগুলা কম্বল, আমি আল্লাহ, আমার কম্বল গেল কোথায়? শুধু তাই না, এইরকম ন্যায় ইনসাফ ভিত্তিক আল্লাহওয়ালাদেরকে আমরা ডিসাইড করি না বিদায় জনগণ লাঞ্ছিত বঞ্চিত, জনগণ অনুদানের মাল আজ পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, যার কথা না বললেই নয়, এক সময় আওয়ামী লীগ সময়, এই স্বৈরাচারী শাসক থাকার সময় বিভিন্ন ঢাকা থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো ছিল, তারা খাওয়ার সময় চোখ দিয়ে পানি ফেলতো আর মার কাছে ফোন দিয়ে বলতো, মা, আয়নার সামনে গেলে আমাদের চেহারা সুন্দর দেখা যায়, মাগার যখন খাইতে যায় ডাউলের তরকারির সামনে গেলেও আমাদের চেহারা দেখা যায়। খাওয়ার সময় চোখ দিয়ে পানি ফেলতো। মা, এত কষ্ট এখানে, খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না। ডাকসু নির্বাচনের পর ভিপি সাদিক কায়েম তার নেতৃত্বে এখন বর্তমানে যেই সমস্ত ছেলেরা মেয়েরা মায়ের কাছে ফোন দিয়ে বলতো, মা, খুবই কষ্ট হচ্ছে, সেই সমস্ত ছেলে মেয়েগুলো আজকে মায়ের কাছে ফোন দিয়ে বলে, মা, এখন যে খানা খাচ্ছি এই যেন তোমার হাতের রান্না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিবেক দিয়ে চলেন, আবেগকে ফেলে দেন। বাংলার মানুষ আজ সব পরিষ্কার করে বুঝতে পেরেছে কারা এই দেশের জন্য কল্যাণ চায়, কারা এই দেশের জন্য জনমানুষের নেতা হওয়ার যোগ্য। আমার প্রিয় ভাইরা, আপনার মূল্যবান জিনিসটাকে, ভোটটিকে আর বিক্রি করবেন না, আর বিক্রি করবেন না। সেই টাকা দিয়ে হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, তারপরে কিন্তু সর্বনাশ। আমরা ভোটটাকে কারোর কাছে বেচতে চাই না। এই ভোটটাকে আমরা এমন মানুষের কাছে দিতে চাই, আমাদের সম্পদ, আমাদের ভোটটিকে আমানত হিসাবে সে যেন নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ আজ সচেতন হয়ে গিয়েছে, আর অচেতন নাই। বাংলার মানুষ বুঝতে পেরেছে কারা এই দেশের সম্পদগুলো শেষ করেছে। অবাক হয়ে যায়, সারা বিশ্বের ভিতরে সব থেকে বাজেটের দিক থেকে টপ 10, 10 নম্বরের ভিতরে এই বাংলাদেশ অন্যতম একটা। বাজেট অনুদানের দিক থেকে সারা বিশ্বের টপ 10-এর ভিতর থেকে। আর যদি আমরা লক্ষ্য করি, এত বাজেট কিন্তু আমাদের রাস্তাগুলা যে অবস্থা, যে করুণ দশা, আপনারাই ভালোই জানেন, ঠিক কিনা? আবার সব থেকে গোটা পৃথিবীর ভিতরে সব থেকে দুরবস্থা, রাস্তাঘাট খারাপ, টপ 10-এর ভিতরে বাংলাদেশ। এটা কেমনে কি হয়? অনুদানের দিক থেকে বাংলাদেশ টপ 10-এর ভিতরে আছে, বাজেটের দিক থেকে। আবার সব থেকে জঘন্য রাস্তা টপ 10-এর ভিতরে বাংলাদেশও আছে। তার মানে বোঝা যায় এই টাকা জনগণের দিকে আসে না, জনগণের কাছে আসার আগে মামু খালুর পকেটে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? জনগণের কাছে আসার আগে মামু খালু বিল্ডিং বাড়ি হাঁকাইছে, জনগণ পাওয়ার আগে বিদেশে বিল্ডিং তারা বাড়ি বানিয়েছে, জমি কিনেছে, ব্যবসা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আর চাই না কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, কোন চাঁদাবাজের হাতে আমাদের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব, ক্ষমতা আমরা তার হাতে দিতে চাই না, চাই না। আমার প্রিয় ভাইরা,
নামাজের সময় হয়ে গেছে। আপনারা যারা এখানে নামাজ পড়বেন আপনারা সকলেই চলে আসুন, উজু করে আসুন, এখানে জামাত হবে ইনশাআল্লাহ।